এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা 15 আর আমি আজকে ঘুম থেকে উঠে দেখি কি তখন বাজে 9টা। ঠিক আছে, অনেকদিন বাদে 9টা পর্যন্ত ঘুমালাম। দেখি ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। আর উঠে তো আমার কোনো কাজ বাজের কোনো পাচ্ছিল যে কখন কি কাজ বাজ করবো। তার মধ্যে সুখদেব বললো কি যে চলো একটু পরোটা খাইয়ে নিয়ে আসি। অনেকদিন পরোটা খেতে যাও না, তো পরোটা খাওয়াতে নিয়ে যাচ্ছি। আর ওইখানে রয়েছে আমার বাপের বাড়িতে, আজকে যেহেতু রবিবার ও শুক্রবার শনিবার দিন গেছে, তো ওখানে রয়েছে, ওইখানে আজকে চলে আসবে। আর ফ্রিজ থেকে লোটে মাছ আর চিংড়ি মাছটা বার করে রেখেছি। ঠিক আছে, ওটা ডিপ ফ্রিজে ছিল। তো আগেই ঘুম থেকে উঠে আমি জানি যে ওটা রান্না করতে হবে। তো আজকে সকাল সকাল উঠে সকাল সকাল বলতে ঘুম থেকে উঠে ওটাকে বার করে রেখেছি। আর কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি। ঠিক আছে, অনেকটা লেট হয়ে যাবে আজকে, মনে হয় বেশি একটা কথা বলারও টাইম পাবো না। তো এখন রেডি হয়ে যাচ্ছে ইয়েতে 6 নম্বরে যাচ্ছে। শুক্রবারের সাথে একটু দেখি পরোটা খেয়ে আসি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। রেডি হয়ে গেছি বলতে শুধু চুড়িদারটাই পরেছি, আর কি রেডি হবো সকালবেলায়। তো দেখি সুখদেবও চলে এসছে গাড়ি বার করতে। তো চলো যাওয়া যাক। হেঁটে যেতে পারতাম, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিও সেরকম কটা দিন ধরে এত জ্বালাচ্ছে বলতে কি একটু একটু করে হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, এই হচ্ছে। তো চলে এসছে এখানে পরোটা খাওয়ার জন্য, নানপুরি খাওয়ার জন্য। সুখদেব এখানে নিয়েছে হচ্ছে আলুর তরকারি, আলুর দম, আর আমি এখানে নিয়েছি ঘুগনি। আর এই দোকানের না পরোটা বলছি কি, পরোটাও আছে, কিন্তু এই দোকানে পরোটা কখনো খাইনি। যখনই আসি নানপুরি খাই। আর এই দোকানের নানপুরিটা এত ভালো খেতে না, কি বলবো, দারুণ খেতে। আমি তো বলছিলাম যে এত ভালো হয়েছে খেতে, ফাটাফাটি হয়েছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, তো সুখদেব নিয়েছে আলুর দম, আর আমি নিয়েছি হচ্ছে কী বলছি ঘুগনি। আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সুখদেব এখানে হচ্ছে টাকা দেবে, তো এর জন্য দাঁড়িয়ে রয়েছে এখানটাতে। আর দেখো গাড়ি নিয়ে চলে এসছে বৃষ্টির মধ্যে। আমরা এই জাস্ট আসলাম। আর 6 নম্বর থেকে আস্তে আস্তে সুখদেবের গাড়িটায় একটু প্রবলেম দেখা দিয়েছে। বলতে কি ওর গাড়িটা হচ্ছে তোমার স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। গাড়িটা দোকানে দিতে হবে। তো দোকানে দিতে গেছে। আমি ওখান থেকে শাহপাড়া থেকে হেঁটে হেঁটে চলে এসেছি বাড়িতে। রান্না করবো, অনেকটা দেরি হয়ে গেছে, পুরো 11টা বাজে। আজকে একটু কথা বলার টাইম পাবো না। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বাড়ি থেকে চিংড়ি মাছগুলো বার করে রেখে দিয়েছিলাম। বড় বড় চিংড়ি মাছগুলো আছে, এরকম বড় সাইজ একটা চিংড়ি মাছ। আর এখানটাতে আছে আবার এখানে পুরো বরফ হয়ে কি হয়ে গেছে, এই যে বরফগুলো। তো লোটে মাছটা রয়েছে, লোটে মাছটার মধ্যে জল দিয়ে রাখতে হবে, নাহলে তো হবে না। এই যে বাবা রে, পুরো বরফ, পুরো এই যে বরফের চাকা পুরো। জল দিয়ে রেখে দিয়ে এখানে টক দই নিয়ে এসেছি একটা। তো চলো রান্নাটা ঝটপট করে ফেলি। চলে এসেছে। আর ওর গাড়ির থেকে দেখো তেল বেরাচ্ছে, তেল নাকি জল, এতটা জল। হ্যাঁ, অনেকটা জল বেরিয়েছে। ঠিকই আছে, গাড়িটা বারবার করে বলি কি বাইরে রাখবে না, সেই বাইরে রাখবে। আর জল ঢুকে রোদে ওরকম হয়ে গেছে। ওটা কোনো কিছুই হয়নি, ওটা হচ্ছে মেন হচ্ছে জল পড়ে জল দিয়ে হয়ে ওরকম হয়ে গেছে। গাড়িটাকে কী করে বাইরে রেখে আসবে। বারবার করে বলি কি গাড়িটাকে ঘরে তুলতে, ঘরে কিছুতে গাড়িটাকে তুলবে না, সবসময় গাড়িটাকে বাইরে রেখে আসবে। তো বাইরে রেখে আস্তে আস্তে একটু বৃষ্টি হলো দেখে বলবে, আবার কি সুন্দর রোদ উঠেছে। তো গাড়িটা বাইরে রাখতে জলে, বৃষ্টিতে কম হচ্ছে না, কদিন ধরে শুধু এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এদিকে বৃষ্টির জল পড়ছে, এদিকে রোদ উঠছে, এত ঠাটাপড়া রোদ উঠছে, এই করে করে গাড়িটা ওরকম 12টা বেজে গেছে। তো যাই হোক, চলো আমি আমার কাজগুলো করে নিই। আর হ্যাঁ, আজকে চিংড়ি মাছের মালাইকারিও বলতে পারো বা ঝালও বলতে পারো। এটা একটু অন্যরকম স্টাইলে করব। এটার মধ্যে আগে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো সব ভেজে নিচ্ছি। ভেজে তারপর ওটাকে মিক্সচারে দেবো। তো এখানটাতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি বলতে কি, তেলের মধ্যে সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আগে তেল ছিল, আর অল্প একটু তেল দিয়ে সাদা জিরা ফোড়ন দিয়ে এবারে আলুগুলো ছোটো ছোটো করে আলু কেটেছি। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, তো আমি তো আলু দিয়ে করেছি।
তো এখানে আলুটাকে হালকা করে একটু নুন হলুদ দিয়ে একটু হালকা অল্প একদম সামান্য ভেজে নেব। আর এটাকে এই যে পেঁয়াজ রসুনটাকে যে ভেজেছিলাম না তেলে, তো ওটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। একদম ডাইরেক্ট তো আর দেওয়া যায় না মিক্সচারে, তো ওই জন্য মানে ঠান্ডা করতে দিয়েছিলাম। তো পাখার তলায় দেখো, তো এই দেখো আমিও হাওয়ার মধ্যে আর কি পায়রাকে ইয়ে করছি বারবার করে, যে এটা যাতে গরম যাতে না থাকে, ওটাকে মিক্সচারে দেবো, তো তার জন্য। তো এখানটাতে এখন হচ্ছে গিয়ে আমার হয়ে গেছে, ওটা মিক্সচারে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মশলাটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, তো বেশ ভালোই লাগছে কালারটা। যখন রান্না করছিলাম না, বেশ সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসছিলো। তো এই দেখো আমি রান্না করতে করতে আমি তাই নিজেই ভাবছি, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল রান্নাটা, যেহেতু ফার্স্ট টাইম এরকমভাবে মশলা আর কি এরকম করে করলাম। আর এখানে অল্প একটু টক দই দিয়ে দিলাম, মানে পরিমাণ মতন যতটা লাগবে টক দই দিয়ে দিলাম। তো টক দই দেওয়ার পর এটাকে আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মানে কষিয়ে নিতে হবে। যত কষাবে, যত তেল ছাড়বে, তত মানে রান্নার টেস্টটা আর কি আসবে। তো আমি তো এরমভাবে কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করলাম, তো তোমার সাথে শেয়ারও করলাম জিনিসটা আর রেসিপিটা আর কি। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি না লঙ্কা মিক্সিতে দিইনি, আমার মনে ছিল না দিতে, তো জন্য আর কি অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকক্ষণ কষাতে হবে, কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে, আমার মানে সাইড থেকে মশলাটা দেখো তেল আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়তে শুরু করেছে। তো যত কষাবে তত আরও বেশি ভালো লাগবে। তো এখানটা তো অল্প একটু স্বাদ আনার জন্য অল্প একটু চিনি, একদম সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। আর সুখদেব ওরা মা ওরা কেউ চিনি ভালোবাসে না তরকারিতে চিনি দিলে কী বলো তো, ওটার স্বাদটা একটু অন্যরকম হয়। তবে যাই হোক, ওরা কেউ খাবে না দেখে অল্প করে একদম সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখানটাতে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে আর একটুখানি ভালো মতো কষিয়ে নিলাম। আর একদম সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একদম সামান্য জল দিয়ে একদম হালকা করে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো এই দেখো আমার প্রায় রান্না প্রায় দেখো মানে হয়েই এসছে, এবার নামিয়ে দেবো ওটাকে আর কি। আর এখানটাতে লোটে মাছ রান্না করছি। লোটে মাছের দিয়ে জল বেরিয়েছে কেন জানো? কারণ লোটে মাছটা আমি ধুয়েছি, তারপরে হচ্ছে এই মশলা যেটা ছিল মশলা দিয়ে করেছি, তো ওর জন্য আর কি জলটা বেরিয়ে গেছে, দেখে এরকম মনে হচ্ছে। আমার রান্নাবান্না হয়ে গেছে, আর এখন আমি যাবো হচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে বলতে শুধু লোটে মাছটা বসিয়েছি, লোটে মাছটা মানে হাফ হয়েছে আর হাফ হয়নি। আর যাবো হচ্ছে আমার পাশে যে ননদ আছে, ননদের বাড়িতে একটু যাবো, কারণ ওর শরীরটা খুবই খারাপ। ও আমাকে ফোন করে বলছে অঙ্কিতা একটু এসে একটু রান্না করে দেবে। মানে ও সহজেও আমাকে কোনো সময় কোনো কাজের কথা বলে না, তো শরীরটা খুবই খারাপ, আমাকে বলেছে। তো দেখি দিদিদের বাড়িতে যাই, গিয়ে রান্নাটা করে দিয়ে আসি। আর বিকেলে 4টের জল ছিল, আমি স্নান করতে পারবো না, এখন অলরেডি 1টা বাজে, ঠিক আছে। তো ওদিকে রান্নাটা তো প্রায় হয়েই গেছে, লোটে মাছটা এসে আবার একটা অনেক ঝুড়ো করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখানে আমি দিদিদের বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো ওদের হচ্ছে সরকারি ঘর যেহেতু নিয়েছে, ঘরের কাজবাজ হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে সিঁড়ি থেকে যে ঢুকতেই যে ঘরটা পড়ে, এখানে একটা রাধাকৃষ্ণ আর একটা বজরংবলী ঠাকুরের মূর্তি রেখেছে, মানে আর কি দিয়েছে দরজার মধ্যে। আমি বলেছিলাম কি, আমি তো আবার টিনা আমরা সবাই বলছিলাম যে শুধু একটা বজরংবলী হলে বা শুধু রাধাকৃষ্ণ হলে ভালো লাগতো, ওই একবার রাধাকৃষ্ণ রয়েছে তার উপর বজরংবলী রয়েছে, তো অতটা বেশি ভালো লাগছে না, তবে ঠিকই আছে মোটামুটি। আর এই একটা রুম গেল, আর এখানটাতে হচ্ছে পায়খানা বাথরুম হবে, আর হচ্ছে রান্নাঘর হবে, দুটো হবে। তো সাইড থেকে মিডিল থেকে রান্নাঘরটা মানে করে নেবে, তো আপাতত দেখানোর জন্য ওটাকে করবে, লাস্টে পরে ভেঙে দেবে। আর এটা হচ্ছে আর একটা রুম, মানে দুটো রুম, একটা পায়খানা বাথরুম। তবে যাই হোক, ঘরগুলো মোটামুটি ঠিকঠাকই আছে, একটু বড়, মানে সেরকম সরকারি ঘর বড় হয় না, তবে ওই পাশের ঘরটা একটু বড় আছে, ভালোই হয়েছে। আর এখানটাতে আরেকটা দরজা আছে, তবে এই দরজাটা এখন খুলছি না, ঠিক আছে। টিনা রান্নাবান্না অলরেডি টিনার হয়ে গেছে রান্নাবান্না করা। আর এখানটাতে কুলেখাড়া শাক টিনার জন্য ছিল, আর টিনা এই যে হাতে ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে তোদের ঘরটা বেশ মোটামুটি ঠিকঠাক হয়ে গেলে, ওদের ঘরটা নিলে ইচ্ছা আছে আমাদেরও ঘরটা এবার নেওয়ার। তো ওদিকে হচ্ছে দিদি তো শুয়ে রয়েছে না, কাজবাজ করছে, আর এখানটাতে আমি রয়েছি। তখন বাড়ি, তার বাইরে হচ্ছে বৃষ্টি, এই বৃষ্টিটার না কোনো মাথা মুন্ডু নেই, ঠিক আছে। তো হুটপাট বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার হচ্ছে এই হচ্ছে। যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, কাজ আছে। লোটে মাছটা হাফ করেছি, হাফ বাকি আছে, লোটে মাছটা করবো। আর দিকে বাসন তো মেজে এসেছি, স্নান করবো, শ্যাম্পু নিয়ে যাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো এই দেখো, এই মহিলাটার যে শরীর খারাপ দেখে কেউ বলবে, এখানে এখন শাক তুলছে, কি অবস্থা ভাবো। আর এখানটাতে হচ্ছে টিনা রয়েছে, টিনাও এসে, টিনা এসে আগে রান্নাবান্নাটা করে নিয়েছে। হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি। আর এখানে যে মাছটা হচ্ছিলো, এই মাছটা হচ্ছে লোটে মাছটা যেটা দেখলে, ঠিক আছে। তো এই যে ঝুড়ো হবে একদম, তারপরে নামিয়ে দেবো। শুয়েছিলাম এতক্ষণ, কাজবাজ হয়ে গেছে, 4টের জলে স্নান করবো।
এখানে সুখদেবের জন্য আম কেটে নিয়েছিল, চলে এসেছে স্নান করতে গেছে, ঠিক আছে। তা আমগুলো একদম পুরো ফ্যাকাচে সাদা সাদা, কোনো পদের নামগুলো খেতে না মিষ্টি না কি যেন একটা যেন অদ্ভুত টাইপের বলদ টাইপের খেতে, ঠিক আছে। তো এরকম চলো একবার রান্নাগুলো দেখিয়ে দিই একবার। আমগুলো পুরো সাদা সাদা, একটু মিষ্টি না টক না মানে কিছুই না, কি একটা অদ্ভুত টাইপের খেতে। এখানে রয়েছে ভাত, এখানে হচ্ছে চিংড়ি মাছ, যে গলদা চিংড়ি নিয়েছিল ওটার মালাইকারি টাইপের করেছি, কিরম হয়েছে জানি না খেতে, যাই হোক। আর এখানটায় রয়েছে লোটে মাছ ভাজা ঝুড়ো ঝুড়ো করে, এখানে রয়েছে পটল ভাজা। মাংস হয়নি তাই বলছে, ওই স্নান করছে, কাটা হয়ে গেছে আম। হলো তুমি নাকি ছিলাম ভালো স্যালাড কাটতে পারো, পেঁয়াজ টেয়াজ দিয়ে সব সুন্দর, তো শুধু শসা দিলে হয়ে যাবে। স্যালাডটাও খুব ভালো কাটে, তাই বলো কি তুমি তার স্যালাড দায়িত্বটা তুমি নাও, নেবে না, ও স্যালাড কাটবে না, ঠিক আছে, তো আমারই কাটবে। কি দেখে মনে হচ্ছে একদম জামাই আদর করে খাওয়াচ্ছি এরকম একটা ব্যাপার। ভাত, লোটে মাছ ঝুড়ো ঝুড়ো করে ভাজা, পটল ভাজা, এখানে চিংড়ি মাছের মালাইকারি, এখানে হচ্ছে আম কেটে নিয়েছে। আর আমার থালা দেখো কোনটুখানি থালা, সে খাওয়ার সেবাটা ইচ্ছে নেই। আজকে চিংড়ি মাছ একটু অন্য ধরনের করলাম, কারণ আমাদের দেখলেই তোমরা যে মশলাটা আগে তেলে ভেজে টেজে নিলাম, ভেজে নিয়ে এরকম অনেকেই দেখেছি এরকমভাবে রেসিপি করে বানাতে এরকমভাবে মশলাটাকে তেলের মধ্যে করে একটু হালকা তেলে তারপরে মিক্সিতে দিতে, মিক্সচার মেশিনে দিয়ে তারপরে রান্নাটা করতে। তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় খেতে, তবে সত্যি খেতে ভালো হয়েছে, মিষ্টি একটু ঝাল তো সেই লেভেলের টেস্ট হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে বিকেল 4:30। মধ্যে নাইটিটা পরেছি, আর নাইটিগুলো না মানে আগের যে নাইটি ছিল নাইটিগুলো 2 বছর 2-3 বছর আগের নাইটি, তো নাইটিগুলোতে কেন কি করবি, তো কী হচ্ছে বলো তো, এই নাইটিগুলো না যে ছিঁড়ে যাচ্ছে না, নাইটিগুলোর রং জ্বলে গেছে। তা সুখদেব বলছে এত তো নাইটি আছে, ওখান থেকে নাইটি বার করে পড়ো, তো এই নাইটিগুলো রং জ্বলে গেছে, কেমনটা লাগছে দেখতে। আর আমার ফোনটায় না খুব প্রবলেম হচ্ছে, ফোনটা শুধু বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে পুরো সুইচটা আপনার এমনি বন্ধ হয়ে যাচ্ছে, হুট করে কোনো ভিডিও দেখছি বা কিছু জায়গায় ভিডিও করছি, এর জন্য হয়তো হচ্ছে, বুঝতে পারছি না হয়তো কী হয়েছে ফোনে, কী হবে। আর ঐশানি দেখো, ঐশানি তো চুল ভেজা কেন, দেখো কী করছিস এটা, মা এর স্লাইম, ইস হাত পাটা ধুয়ে যা, জামাটা চেঞ্জ করে দি যা, তাতে এটা হাত পাটা ধুয়ে আয়। আর ওইখানে হচ্ছে গিয়ে এসছে এই কিছুক্ষণ বলতে কি ও এসছে প্রায় ওই 3:45 3:30 4:30 নাগাদ, তো ওইখানে এসছে। তো এদিকে আমার কিছু জামা কাপড় আছে যেগুলো আমার গতকালের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, ওগুলো ভাঁজ করে নেব, ঠিক আছে। তো তারপরে আর তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে ওর কাজে লেগে পড়েছে, দেখো স্ট্যান্ড বানানোর কাজে, ধুয়ে তারপরে আসবি। তো এখানে আমার স্নান তো হয়ে গেছে, ঠিক আছে। আবার কি দিচ্ছিস? আরে তেল জানি না, তুই তেল নিয়ে কি করছিস, ও কী সব হাবি তেল পাউডার মাউডার নিয়ে কী খেলে ভগবান জানে। তো যাই স্নান টান করে তো চলে এসেছি, আর পাখা তলায় বসলাম, অনেকটা বেলা হয়ে গেছে আজকে স্নান করতে করতে, চুলটা ভেজে আছে, পরে আঁচড়ে নেব। আর কি বলো তো, আমার ভিডিওতে এখন একদমই ভিউজ কমে গেছে, একদম আগে যাও হতো ভিউজ, এখন একদম ভিউজ কমে গেছে। তবে যাই হোক, যে কোনো কিছুতে একটা যে কোনো বিষয়ে একটা সাপোর্টের খুব বেশি দরকার, কারণ সাপোর্ট ছাড়া কোনো জিনিসে এগোনো যায় না। আজকে যারা এত বড় যারা ক্রিয়েটার আছে, যারা কোনো কিছুর পেছনে যারা বড় ইউটিউবার আছে, সবার পেছনে একটা করে সাপোর্ট থাকে, তো সাপোর্ট ছাড়া কোনো জিনিস হয় না। এরকম ভিডিও যেরকম আমি ভিডিও আপলোড করে তোমাদের সেভাবেই ভিডিও আপলোড করবো, তাতে যা ভিউজ হয় হোক, আমার তাতে কিছু আসে না। তবে যাই হোক, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতোই এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।